রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার SM সারোয়ার। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলে ক্যান্সার হলে আনসার নেই। এমনই একটি মরণ বিধি থেকে আমার এক চাচা, যিনি এই মরণ বিধি থেকে সুস্থ হয়েছেন, নিয়মিত 4 মাস ওষুধ খাওয়ার পরে রিপোর্ট করেছেন। এখন উনি আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছেন। আপনার শারীরিক অবস্থা কেমন আছে? আছে, আল্লাহর রহমতে ভালো আছে। আল্লাহর রহমতে ভালো আসছে। রিপোর্টগুলো কোথায় জানি? এইখানে হ্যাঁ, রিপোর্টগুলো কেমন আসছে? রিপোর্টগুলো তো আমি তো জানি না রিপোর্ট কেমন আছে। আল্লাহর আপনারা রহমতে জানতেছেন। রিপোর্টগুলো সম্পূর্ণ ভালো আসছে, একেবারেই ভালো, যেটা ভালো মানুষের রিপোর্টে এত ভালো আসার কথা নয়। হ্যাঁ, কল্পনার বাইরে ভালো। বিশেষ করে এতটা ভালো রিপোর্ট মানে সাধারণ মানুষেরও নাই। হ্যাঁ, আল্লাহ রসের সহমতে একেবারে সুন্দরভাবে সুস্থ হয়েছেন উনি। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই উনি যেন আজীবন সুস্থ থাকেন। আপনারা দোয়া করবেন। আমরা ওনার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। তার সাথে আমার হবিগঞ্জের অহংকার, বিশেষ করে বানিয়াচং থানার যিনি জন্মগ্রহণ করে আমাদের হবিগঞ্জের গর্ব, হাইকোর্টে আছেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম শাহিন ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। বিশেষ করে আমাদের ডাক্তাররাও উপস্থিত রয়েছেন। বিশেষ করে আমরা ওনার কাছে জানতে চাই যে উনি কিভাবে সুস্থ হয়েছেন। আপনার নাম? আমার নাম আসগর আলী। আসগর আলী। আপনার পিতার নাম? মোহাম্মদ আব্দুল পাইকার। আব্দুল পাইকার। ফাইকার। জি। আর আপনার রইল মায়ের নাম? সল্লুমা খাতুন। সল্লমা খাতুন। আপনার গ্রাম? গ্রাম মহিনপুর কদমতলা। পোস্ট অফিস? পোস্ট অফিস কদমতলা। থানা? থানা মিঠাপুকুর। জেলা? রংপুর। রংপুর। জি। আপনি প্রথম কি রোগে আক্রান্ত হয়েছিলেন? আমার ওই ভিতরে টিউমার ছিল। আচ্ছা। এইটা পরীক্ষা নিরীক্ষা করিয়ে ধরা পড়লো। ধরা পড়ার পর আমি মেডিকেলে ভর্তি হলাম। হওয়ার পর আমার 6টা থেরাপি দিয়েছি। 6টা থেরাপি দেওয়ার পর আমার অপারেশন হয়েছে। এই টিউমারটা অপারেশন হয়েছে। অপারেশনের পর আমার লাইন ঘুরিয়ে দেওয়া ছিল, তো পায়খানার লাইন ঘুরিয়ে দেওয়া ছিল, ব্যাগ ছিল। তারপরে আমার 3 মাস পর ওই করতে ভর্তি হওয়া, ওই অপারেশন করতে বলতে পরে 4 মাসের মতো চলে গেছে। তারপরে আমার লাইন ঘুরিয়ে দিছে, দেওয়ার পর আমি ভালো। তারপরে 2টা থেরাপি দিছে, দেওয়ার পর বলছে 2 মাস পর টেস্ট করো। টেস্ট আমি করলাম। টেস্টটা করার পর বলছে আপনাকে রেডিও থেরাপি দেওয়া লাগবে। আমি বগুড়ে আসলাম। বগুড়ে আসিয়ে অক্টোবর মাসে বগুড়ে আসিয়া এখানে পরীক্ষা করিয়ে দেখি যে ক্যান্সার দেখা দিচ্ছে। বলছে আপনার তো রেডিও থেরাপি হবে না, আপনাকে আবার কেমোথেরাপি দেওয়া লাগবে। তারপরে ওখানে একটা দেওয়ার পর রংপুজা আর একটা দিছি। এই মিলে হয়েছে 10টা থেরাপি, হয়েছে 10টা। তারপরে তো ওই থেরাপির ওষুধও খেয়েছি, ট্যাবলেটও খেয়েছি। তারপরে আমার যখন 1 মাস পর রিপোর্ট করবে কইল। 1 মাস পরে আমি রিপোর্ট করলো। রিপোর্ট করার পর ক্যান্সার বিভাগের প্রধান বলছে যে আমার রুগী ভালো আছে, রিপোর্ট ভালো। সহকারী করছে যে ম্যাডাম এখানে তো আমার একটা মন ধোকা খাইলো। তারপরে আমার একজন ওই যেখানে আমি রিপোর্টগুলো করি সেখানে একটা বদগঞ্জের ডাক্তার, ও ডাক্তারের সাথে আমার খুব একটু পরিচয়, মানে ভালোবাসে, আমার চাষা করে। তা আমি ওনার কাছে গেলাম রিপোর্টগুলো ধরি, দেখেন তো এই তোমার সমস্যা, আমার একটু আমার মনটা ব্যথা, ধোকা খাইলো। হ্যাঁ, এতদিন তো এ কথা কয় না। তা এখন দেখাইলাম, রিপোর্টটা ভালো আছে, কিন্তু আপনার পিছনে একটু সমস্যা। হ্যাঁ, তাহলে ওষুধ খেলে ভালো হবে। এইটা যখন কইলো, আমার জামাই এখন কয় যে এখানে তো তোমার পরিবর্তন হচ্ছে না, একটু তো আপনি ভালো যে সুস্থ হবেন সেটা তো হচ্ছেন না, কিন্তু শারীরিক একটু আছি, চলাফেরা করেছি, যে হোক খাওয়াছি, কিন্তু দুর্বল। তারপরে এই আমার জন্য ওইটা ধোকা খাইলো। তারপরে আমি এই যে জামাই সহকারে আপনার এখানে আসি। আসার পর এই 4 মাস আপনার আমার এখানে 4 মাস খাওয়ার পর রিপোর্ট করেছেন নাকি? জি। এখন আপনার সবগুলা রিপোর্ট হিমোগ্লোবিন আসছে 12.70, মানে 13 পয়েন্ট, যেটা ভালো মানুষের এত থাকে না। হ্যাঁ,
এবং ইয়াসার হলো 10 থেকে 20 থেকে আপনারটা আছে 23। এরপরে প্রত্যেকটা রিপোর্টের আপনার সম্পূর্ণ র্যাঙ্কসের ভিতরে, হ্যাঁ, এখানে গুলো সম্পূর্ণ রিপোর্টের র্যাঙ্কসের ভিতরে, এখানে র্যাঙ্কসের থেকে আরো ক্যান্সারের যে রিপোর্টগুলো আমরা করাই সেগুলো র্যাঙ্কসের থেকে আরো অনেক কমে আসছে। সম্পূর্ণভাবে আপনি আল্লাহর রহমতে এখন ভালো রিপোর্ট আসছে। হ্যাঁ, আপনি নিয়মিত 1 বছর ওষুধ খাবেন, ইনশাল্লাহ আপনার সম্পূর্ণ আপনার শারীরিক অবস্থা ফিটনেস কি এখন ভালো? যে আছি তে আমি খাইতে পারলে আমার স্বাস্থ্যটা ভালো হইতো, আমার এই শরীরটা মানে একটু শক্তি বল বেশি হইতো। সম্মানিত দেশবাসী, আপনারা দোয়া করবেন উনি যেন সম্পূর্ণরূপে স্থায়ীভাবে সুস্থ থাকে। আমি রোগী দেখি আর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মেইন গেট আল্লাহুল লেখা বরাবর বাইতুল ভিউ লিফটের 11 শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং হবিগঞ্জে রোগী দেখি মঙ্গল বুধ বৃহস্পতি, হবিগঞ্জ বাস স্ট্যান্ড পপুলার জেনারেল হাসপাতাল। আপনাদের সবাইকে যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।